সিবিআই রাডারে সন্দীপ ঘোষ, সেদিকে আমরা প্রথমে নজর রাখছি। সাত সকালে সন্দীপের বাড়িতে হাজির সিবিআইয়ের দল। আজ সকাল 6:45 নাগাদে সিবিআইয়ের একটি দল যায় সন্দীপের বেলেঘাটার বাড়িতে। প্রথমে অনেকক্ষণ ডাকার পরেও মেলেনি সাড়া। 1 ঘন্টা পর দরজা খোলেন সন্দীপ ঘোষ। এলাকা ঘিরে রেখেছে সিআরপিএফ। বায়োমেডিকেল বর্জ্য বিক্রি, দরপত্র ও আর্থিক অনিয়ম সহ সন্দীপের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি অভিযোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 6:45 নাগাদ সাত সকালেই পৌঁছে যায় সিবিআইয়ের দল এবং সন্দীপের বাড়ি বেলেঘাটার বাড়িতে পৌঁছে যায় সিবিআইয়ের আধিকারিকরা। বাড়ির বাইরে সিবিআইয়ের দল গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে, কারণ 1 ঘন্টা পর দরজা খোলেন সন্দীপ ঘোষ। এলাকা ঘিরে রেখেছে সিআরপিএফ। আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তে অ্যাকশন মোডে সিবিআই। বেলেঘাটার বাড়িতে পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা। সকাল 6:45 তারা পৌঁছে যায় এবং বেলেঘাটার বাড়িতে প্রথমে অনেকক্ষণ তাকে ডাকা হয়, তবে তিনি সাড়া দেননি। প্রায় 1 ঘন্টা পর দরজা খুলে বেরিয়ে আসেন সন্দীপ ঘোষ। তারপর এলাকা ঘিরে রাখে সিআরপিএফ এর আধিকারিকরা। অন্যদিকে বায়োমেডিকেল বর্জ্য বিক্রি, দরপত্র ও আর্থিক অনিয়ম সহ সন্দীপের বিরুদ্ধে দায়ের করা হয়েছে একাধিক অভিযোগ এবং প্রতিটি অভিযোগ তন্ন তন্ন করে খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের 3 প্রতিনিধি। আলমগীর, এই মুহূর্তের কি তথ্য, কি আপডেট রয়েছে তোমার কাছে? একদমই তোমাকে জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের বাড়ির সামনেই আমি রয়েছি এবং 7 জন সিবিআই এর প্রতিনিধি দল, তারা কিন্তু এই যে সন্দীপ ঘোষের বাড়ি, সেই সন্দীপ ঘোষের বাড়িতে কিন্তু তদন্ত চালাচ্ছে। 6:45 নাগাদ কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা আসেন এবং দীর্ঘ প্রায় 1 ঘন্টা 10 মিনিট তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। সন্দীপ ঘোষকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে তারা কিন্তু সিবিআই আধিকারিকরা এই যে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল এবং একাধিকবার যে বাড়ির বেল রয়েছে, কলিং বেল, সেই কলিং বেল চাপ দেন তারা, কিন্তু তারপরেও এই সন্দীপ ঘোষ কোনো রকমভাবে দরজা খোলেননি। তারপর কিন্তু প্রায় দীর্ঘ 1 ঘন্টা 10 মিনিট পর কিন্তু সন্দীপ ঘোষ বাইরে আসেন এবং তারপর কিন্তু সেই দরজা খোলেন এবং তারপর থেকেই কিন্তু দীর্ঘ 3 ঘন্টারও বেশি কিন্তু সেই তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। এবং তোমাকে আরও একটি ছবি দেখাতে বলবো, বাড়ির বাইরে কিন্তু যে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে একাধিক মানুষজন রয়েছেন, তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এখান থেকে এই বাড়ির থেকে কোনো রকম তথ্য প্রমাণ উদ্ধার হয় কিনা সেসব বিষয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে, সেসব বিষয়গুলো কিন্তু দেখার জন্য। তবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। আরজিকর যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক আর্থিক তছরূপের কিন্তু অভিযোগ রয়েছে। এছাড়াও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখতে সকালে কিন্তু সিবিআই আধিকারিকরাই সন্দীপ ঘোষের বাড়িতে আনা দেয় এবং এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি চালাচ্ছে 7 জন সিবিআই আধিকারিকরা, তারা কিন্তু এই বাড়িতেই তল্লাশি চালাচ্ছে। কোনো রকম ওই যে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেই সমস্ত তথ্য প্রমাণ তার বাড়িতে পাওয়া যায় কিনা সেসব বিষয়ে কিন্তু তদন্ত করে দেখবে সিবিআই আধিকারিকরা। এবং দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু তদন্ত চলছে। এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বাড়ি থেকে কোনো রকম আর্থিক তছরূপের যে অভিযোগ উঠেছিল সেই সমস্ত নথি এখনো পর্যন্ত পাওয়া গেছে কিনা সেসব বিষয় কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি। তবে বাড়ির বাইরে প্রচুর পরিমাণে সিআরপিএফ আধিকারিকরা রয়েছে, স্থানীয় যে সমস্ত বাসিন্দা রয়েছে তারা রয়েছে। আমি দেখাতে বলবো সেই ছবি, পুলিশ আধিকারিকরা রয়েছে, সিআরপিএফ রয়েছে এবং বাড়ির বাইরে একেবারে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু একেবারে দাঁড়িয়ে রয়েছে। তারা এই যে সিবিআই আধিকারিকরা যে সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, দীর্ঘ 3 ঘন্টা যাবৎ তল্লাশি চলছে, সেই সমস্ত বিষয় কিন্তু দেখার জন্যই তারা কিন্তু বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সেই সমস্ত বিষয় কোনো নথিপত্র উদ্ধার হয় কিনা বা সেই আর কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল কিনা, বিভিন্ন বিষয় কিন্তু সিবিআই আধিকারিকরা তদন্ত চালাচ্ছে। তার প্রতিবেশীরা, সন্দীপ ঘোষের প্রতিবেশীরা তার বাড়ির ঠিক বাইরেই এসে উপস্থিত হয়েছে এবং তার বিরুদ্ধে যেহেতু একাধিক অভিযোগ রয়েছে, তারা কি অবগত? তাদের সঙ্গে কথা বলো, তারা কি বলছে? বাইরে বলতে রাত্রি 2:30-3টের সময় ঢুকতো, সকালবেলা বেরিয়ে যেত। এনার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ রয়েছে, এসব বিষয় কি আপনারা কিছু জানেন? এর তো ফাঁসি যাওয়া দরকার, নাহলে পাবলিক রাতে ছেড়ে দিন, সব পাবলিক বুঝে নেবে। আপনারা তো দীর্ঘক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে, আমি তো প্রায় সকাল 7টা থেকে এখানে দাঁড়িয়ে আছি।
কোনো কিছু উদ্ধার হবে বলে মনে করছে? না না, বেরোলে সেটা বোঝা যাবে কি বেরোচ্ছে না বেরোচ্ছে, কিন্তু মোটামুটি 7টা থেকে আমি এখানেই দাঁড়িয়ে আছি, আমি পাশাপাশি থাকি, এই লোকাল এতে আমি থাকি। এনার বিরুদ্ধে কি এর আগে এমন কোনো অভিযোগ উঠেছিল? অ্যাকচুয়ালি আমিও তো জানি না যে ডাক্তার এইখানেই থাকে, পরে তো যেই এই ঘটনার পরে জানতে পারলাম উনি ডাক্তার এইখানেই থাকে, আমি এখানে কাছাকাছি থাকি কিন্তু জানতাম না যে উনি ডাক্তার এখানেই থাকে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক তছরূপের অভিযোগের পাশাপাশি বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তার কারণে সিবিআই আধিকারিকরা তার বাড়িতে আজকে দীর্ঘক্ষণ যাবৎ তল্লাশি চালাচ্ছে। এসব বিষয় কি আপনাদের সঙ্গে বা এর আগে কারোর মুখ থেকে শুনেছেন? না, এইরকম আমরা কিছু শুনি, মানে আমি এরকম কিছু শুনি না, আমি জানতামই না যে ডাক্তার এখানেই থাকে। আমি এর আগে কোনোদিন দেখেন? না 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 না। একদমই যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই যে সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষকে এর আগে এখানে খুব বেশি সময় দেখা যায়নি, তারা এর আগে দেখেনও নি। তবে এটা যে সন্দীপ ঘোষের বাড়ি, এটাও কিন্তু স্থানীয় বাসিন্দা তারা কিন্তু জানতো না, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে। একেবারে আলমগীর, তুমি সঙ্গেই থাকো। ওইদিকে আরো একটা বিষয় হচ্ছে যে সিবিআই করা নাড়ে এবং 1 ঘন্টা পর বেরিয়ে আসেন সন্দীপ ঘোষ। সিবিআই বাড়িতে এসেছে জানতে পেরেই বেশ কয়েকজনকে সে ফোন করেছিল, চাপে পড়ে সে কাকে কাকে ফোন করেছিল, সন্দীপের কল ডিটেলসও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। তার দরজা খুলতে এত সময় কেন লাগলো, তার পাশাপাশি সিবিআইয়ের বাড়িতে, সন্দীপের বাড়িতে বিভিন্ন নথিও খতিয়ে দেখছে সিবিআই। কল ডিটেলস তারা চেক করছে এবং তার দরজা খুলতে এত সময় কেন লাগলো, সে কাকে কাকে ফোন করেছিল, সমস্তটাই কিন্তু এখন আড়ালে। আলমগীর, একদমই, এই যে সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ, কিন্তু আর্থিক তছরূপ থেকে বিভিন্ন অভিযোগ, কিন্তু সেসব বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা কোনো তথ্য প্রমাণ, এই যে বাড়ি, সেই বাড়ি থেকে 3 ঘন্টা যাবত কিন্তু তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্ত কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পেরেছে কিনা সেসব বিষয় কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত এই সমস্ত বিষয় কিছুই জানা যাবে না। তবে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন বাড়ির বাইরে, তবে এটাই যে সন্দীপ ঘোষের বাড়ি সেটাই তারা জানতো না, যেহেতু দীর্ঘদিন ধরেই কিন্তু সন্দীপ ঘোষ এই জায়গাতেই থাকতো, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। তাহলে তিনি বাইরে বার হতো না, তিনি কারোর সঙ্গে মিশতো না, বা বাড়ির বাইরে যে সমস্ত বাসিন্দারা রয়েছে বা প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গে কোনো রকম ভাবে মিশতো না, কথা বলতো না। স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে তারা ফাঁসির আবেদন করছে, তিনি যদি এই ঘটনার সঙ্গে জড়িত তুমি থাকেন। সঙ্গেই থাকো আলমগীর, সঙ্গেই থাকো। আমাদের প্রতিনিধিরা কথা বলেছিলেন সন্দীপ ঘোষের প্রতিবেশীদের সঙ্গে, তারা কি বলছেন শুনবো। আমরা আজকে প্রেস মিডিয়ার মাধ্যমেই জানতে পারছি যে উনি বারাসাতেও অনেক কাণ্ড করেছেন। এবার আমার একটাই কথা, সেটা হচ্ছে বারাসাতে করেছেন মানে আরো অনেক বছর আগে করেছেন, এবং বারাসাতের যারা বাসিন্দারা তারা কি বলেছেন যে ওনার মা নাকি আরো মানে ডেঞ্জারাস, এই শব্দটা মানে ওনার মায়ের আচরণ নাকি আরো বাজে। কিন্তু আমি যতটুকু বুঝেছি উনি সবার ওপরেই একটা প্রেশার ক্রিয়েট করার মতো মানসিকতা ওনার সবসময়। বারবারই বলছি, সন্দীপ ঘোষ কোনো সামাজিক অনুষ্ঠানের মধ্যে কথা হয়নি, ঝামেলার মধ্যে কথা হয়েছে। উনি কিন্তু আমি যেটুকু ফলো করেছি, উনি কিন্তু অত্যন্ত সে কূটনৈতিক সম্পন্ন কথাবার্তা বলেছেন, আমি এটা ফলো করেছি। কারণ এই খুব স্বাভাবিকভাবে মাল্টি স্টোরেড বিল্ডিং গুলোর মধ্যে নিজেদেরও অনেক সময় মতের অমিল হয়ে যায়, ফ্ল্যাটগুলোতে উনি একটার কথা আরেকটাতে এই মানসিকতা ওনার মধ্যে ছিল, এবং সেই 10 মিনিটের মধ্যে আমি বুঝে গেছি সেই দিন। এতক্ষণ আমরা নজর রেখেছিলাম সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে, এবং এবার আমরা নজর রাখবো হাওড়ার দিকে। হাওড়ায় আরজি করেন মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিংহ নামে এক ব্যক্তির বাড়িতেও হানা দিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা। বিপ্লব সিংহ হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহ করতেন, এমনটাই জানা গেছে। এদিকে আরজি করে আর্থিক অনিয়মের অভিযোগে হাওড়ার হাটগাছায় তার বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার সরাসরি যাব, আমাদের সঙ্গে হাওড়া থেকে রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, হাওড়ায় আরজি করের মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিংহের বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা, কে এই বিপ্লব সিংহ, তার বিরুদ্ধে কি কি দুর্নীতির অভিযোগ রয়েছে, এই সম্পর্কে কি তথ্য উঠে আসছে? দেখো, একেবারে সকাল থেকে যে সমস্ত সিবিআইয়ের আধিকারিকরা 7 জনের টিম, তারা কিন্তু এই বিপ্লব সিংহের বাড়িতে প্রবেশ করেন এবং এখনো পর্যন্ত প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়ে গেল, তারা কিন্তু তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এবং যেটা জানা যাচ্ছে যে এই বিপ্লব সিংহ তিনি এই আধিকারিকরা রয়েছেন, 7 জন আধিকারিকের টিম, তারা কিন্তু তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এবং বিপ্লব সিংহ যিনি জানা যাচ্ছে যে বিপ্লব সিংহ তিনি নাকি এই মেডিকেল গুডসের সাপ্লায়ার হিসেবে তিনি নাকি কাজ করছিলেন, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং সেই মতোই তার কিন্তু যে
ঘনিষ্ঠ, অর্থাৎ সন্দীপ ঘোষের তিনি কিন্তু ঘনিষ্ঠ বলে কিন্তু যেটা জানা যাচ্ছে, আমরা এখনো জানতে পারছি। এবং যেটা অভিযোগ যেটা আসছে যে আর্থিক তছরূপ, অর্থাৎ আর্থিক দুর্নীতি তছরূপ, তার সঙ্গে কিন্তু তিনি এই ঘটনায় কিন্তু জড়িত থাকতে পারেন বলে কিন্তু মনে করছেন। এবং সকাল থেকেই সিবিআইয়ের আধিকারিকরা তারা যে এসেছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়ে গেল। একেবারে বিপ্লব সিংহ জানা যাচ্ছে হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহ করতেন এবং তারপরেই তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও উঠে আসছে। সকালে যখন পৌঁছে যায় কেন্দ্র তদন্তকারী আধিকারিকরা, তখন তিনি বাড়িতে উপস্থিত ছিলেন কি? সে সম্পর্কে তার প্রতিবেশীরা এ নিয়ে কোনো মন্তব্য করছে? হ্যাঁ, দেখো, সকাল থেকে তাদের যে সমস্ত আশপাশের বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু একদিক থেকে আতঙ্কিত, এবং তারাও যেটা জানাচ্ছেন যে বিপ্লব সিংহ তিনি কিন্তু এলাকায় কিন্তু সুনাগরিক হিসাবে কিন্তু পরিচিত, এবং এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নয়, যেটা আশপাশের বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে তিনি কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন না, তারা সেই মতো কিন্তু জানিয়েছে। তবে সকাল থেকে সিবিআইয়ের আধিকারিকরা যখন এই ঘরেতে প্রবেশ করেন, সকাল থেকে তারা কিন্তু তার সঙ্গে কোঅপারেট করেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত 3 ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরেও এখনো তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। একেবারে তুমি সঙ্গেই থাকো, কি বলছেন বিপ্লব সিংহের প্রতিবেশীরা, শুনবো। তো আগে আমি দেখেছি যে ও সেই একটা ছোট দোকান ছিল, সেখানে আঁকা টাকা সব হসপিটালের সব আঁকা ঝাঁকার কাজ করতো। আঁকা ঝাঁকা সব জায়গায়, হাসপাতালে কেন, এমনি কোনো জায়গারই করতো। খুব একটা না না, ওর বাবা তো ইয়েতে কাজ করতো, ওই আরজি কলেরই বোধহয় মর্গে এতে কাজ করতো। এখন তো বলে কলকাতায় দোকান আছে, ও কিসের দোকান, ওই সব দোকান, কথা তো সেরকম বলতাম না, একটা ঝামেলা আমাদের সঙ্গে হয়েছিল, সেরকম বলতে ইয়ে করতাম না। আমরা নজর রেখেছিলাম হাওড়ার দিকে এবং এবার আমরা নজর রাখবো কেষ্টপুরের আরজি করে ফরেন্সিক মেডিসিনের আধিকারিকের বাড়িতেও পৌঁছে যায় সিবিআইয়ের আধিকারিকরা। কেষ্টপুরের চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আক্তার আলীর অভিযোগের নাম ছিল এই দেবাশিস সোমের, এবং এবার দেবাশিস সোমের বাড়িতেও পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সাত সকালে অ্যাকশন মোডে সিবিআই এবং বিভিন্ন জায়গায়, শহরে 14টি জায়গায় সিবিআই তল্লাশি অব্যাহত। কেষ্টপুরের চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আক্তার আলী অভিযোগ করেছিলেন এই দেবাশিস সোমের বিরুদ্ধে, এবার তার বাড়িতেও পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে কেষ্টপুর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, আরজি করের ফরেন্সিক মেডিসিনের আধিকারিক তার বাড়িতেও পৌঁছে গেছে সিবিআই, কি তথ্য উঠে আসছে এই মুহূর্তে? একেবারে দেখো, এই দেবাশিস সোম, যার বাড়িতে সকাল সকাল হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আধিকারিক, তারা কিন্তু এই মুহূর্তে বাড়ির মধ্যেই দেবাশিস সোম তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পাশাপাশি তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের কল লিস্ট এবং চ্যাট লিস্ট কিন্তু সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের পক্ষ থেকে। এবং বাড়ির বাইরে কিন্তু একেবারে কেন্দ্রীয় নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু রয়েছে, কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি বাড়ির বাইরে এখনো কাউকে বেরোতে দেওয়া হয়নি। বাড়ির মধ্যে যারা রয়েছে, ডাক্তার দেবাশিস সোম সহ তার পরিবারের যারা রয়েছে সদস্যরা, তাদেরকে কিন্তু একে একে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এবং যে তথ্য কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে যে এই দেবাশিস সোম একেবারে সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ, যে আর্থিক বেনিয়মের কথা উঠে আসছে, সেই তার সঙ্গে কিন্তু একেবারে সরাসরি যোগ রয়েছে এই দেবাশিস সোমের। সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তার ভূমিকা কি ছিল সেই ভূমিকা জানার চেষ্টা করছে, এবং এছাড়াও এর সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই আমরা যেটা খবর পাচ্ছি যে সিবিআই আধিকারিক তারা কিন্তু দেবাশিস সোমের সঙ্গে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার মোবাইল ফোন সহ বিভিন্ন যে নথিপত্র, তিনি কোন ডিপার্টমেন্টে কাজ করতেন, কিভাবে কাজ করতেন, প্রতিদিন কিভাবে যাতায়াত করতেন, এবং মোবাইল ফোনের মাধ্যমে কাকে কাকে ফোন করতেন বা কার সঙ্গে চ্যাটে কথা বলতেন, সেই চ্যাট লিস্ট পর্যন্ত খতিয়ে রাখা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু শুধুমাত্র দেবাশিস সোম নয়, একাধিক জায়গায় সকাল থেকে কিন্তু হানা দিচ্ছে সিবিআই। এবং এই যে আর্থিক প্রতারণা, আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত একেবারে যে সকাল থেকে যে তৎপরতা সিবিআই এর, নিজাম প্যালেস থেকে সিবিআই এর একাধিক টিম কিন্তু শহরের বিভিন্ন জায়গায় বেরিয়েছে, এবং এই কেষ্টপুরে ইতিমধ্যে রয়েছে দেবাশিস সোমের বাড়িতে। জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে দেবাশিস সোমকে। একেবারে বিধান, তুমি যদি ছবিটা দেখিয়ে কথা বলতে, এই দেবাশিস সোম
এই মুহূর্তে তিনি কেষ্টপুরের চিকিৎসক এবং দেবাশিস সোমের বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের 3 প্রতিনিধি আলমগীর, অর্পণ এবং বিধান। নজর রেখো সেদিকে। ধন্যবাদ তোমাদের। সাত সকালে অ্যাকশন মোডে ইডি এবং কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। 15টি জায়গায়, শহরের 15টি জায়গায় সিবিআই তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। একদিকে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে, অন্যদিকে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও পৌঁছে যায় সিবিআই তদন্তকারী আধিকারিকরা। দেবাশিস সোমের বাড়িতে, তার পাশাপাশি আরজি কর হাসপাতালেও চলছে সিবিআইয়ের তল্লাশি। এবার আমরা নজর রাখবো এন্টালের দিকে। সাত সকালে তেরে ফুরে নেমেছে সিবিআই। সন্দীপ ঘোষ ও দেবাশিস সোম সহ কেন্দ্র তদন্তকারী সংস্থা হানা দেয় আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও। সঞ্জয়ের এন্টালের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের আধিকারিকরা। অ্যাকশন মোডে সিবিআই, আপনারা দেখছেন সেই ছবি, এবং সঞ্জয়ের এন্টালের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে, কেষ্টপুরে দেবাশিস সোম, ডাক্তার দেবাশিস সোমের বাড়িতেও পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা, এবং এবার সঞ্জয়ের এন্টালের বাড়িতেও হানা দিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা। সঞ্জয়ের এন্টালের বাড়িতে সাত সকালে পৌঁছে যায় সিবিআইয়ের আধিকারিকরা। শহরের 15টি জায়গায় চলছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের তল্লাশি অভিযান। সঞ্জয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। দেখুন। একযোগে 15 জায়গায় তল্লাশি চলছে। শুধু এন্টালিতে প্রাক্তন যিনি সুপার রয়েছেন সঞ্জয় বশিষ্ঠ তিনি নয়, পাশাপাশি দেবাশিস সোম, ফরেন্সিক মেডিকেলের অধ্যক্ষ, হাওড়া হাটগাছায় একজন মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিং সহ আরও বেশ কিছু ব্যক্তির বাড়িতে ইতিমধ্যে সিবিআই এর যে তদন্তকারী আধিকারিক তারা পৌঁছে গিয়েছেন। প্রাক্তন যিনি সুপার সঞ্জয় বশিষ্ঠ তিনি এই আর্থিক বেনিয়মের বিষয়ে জানতেন? যদি জেনে থাকতেন তাহলে কি পদক্ষেপ তিনি নিয়েছিলেন? যেহেতু সন্দীপ ঘোষ এই সমস্ত বেনিয়ম বা আর্থিক যে দুর্নীতি তার নাম উঠে আসছে, ফলত সেই আমলে 2021 থেকে প্রাক্তন সুপারের পদেই ছিলেন এই সঞ্জয় বশিষ্ঠ। তিনি কি কি জানতেন? তার বাড়িতে কোনো নথিপত্র রয়েছে কিনা, তাকে এর আগেও কিন্তু একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু আজকে সকালবেলা তার এন্টালের যে সানরাইজ এস্টেট রয়েছে তার দোতলায় সিবিআই এর 7 সদস্যের একটি টিম তারা পৌঁছে গিয়েছেন, এবং পৌঁছে তার বাড়ি, তিনি সেখানে পরিবারের সঙ্গে থাকেন, তার বাড়িতেও কিন্তু এই যে তল্লাশি সেই তল্লাশি অভিযান চলছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, শুধু তল্লাশি অভিযান নয়, বিভিন্ন নথিপত্র সহ তার ফোন থেকে শুরু করে তার পার্সোনাল যে কম্পিউটার সবকিছুই কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ বলা চলে যে স্ক্যানারে রয়েছে প্রত্যেকটা জিনিস, সঞ্জয় বশিষ্ঠর প্রত্যেকটা জিনিস, এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই এত যে দুর্নীতি, এত বেনিয়ম, সেটা যেহেতু তিনি সুপার ছিলেন সেই সময়, সেই আমলে তিনি কি জানতেন? যদি তিনি জেনে থাকেন তিনি কি বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ নিয়েছিলেন? বা সন্দীপ ঘোষের সাথে তার কি কথা হতো? এই যে টেন্ডার যারা আসতো তাদের বিষয়ে কি তিনি জানতেন যে এরকম আর্থিক বেনিয়ম হচ্ছে? এই সব কিছু জিজ্ঞাসাবাদের জন্যই এই অ্যান্টি করাপশনের যে মামলা রয়েছে, দুর্নীতি দমনের যে মামলা, যেটা নতুন করে রুজু করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে, যার কপি জমা পড়েছে আলিপুর আদালতে, সেই মামলাতে কিন্তু সঞ্জয় বশিষ্ঠর বাড়িতে 7 সদস্যের একটি দল তারা সকালবেলা হানা দিয়েছে, এবং ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে। ক্যামেরা জয়দীপ দাসের সাথে পৃথা দাশগুপ্ত, NKTV বাংলা, কলকাতা। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। সাত সকালেই তেরে ফুরে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। শহরের 15টি জায়গায় নেমেছে তারা। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি, সঞ্জয় বশিষ্ঠের বাড়ি, দেবাশিস সোমের বাড়ি এবং আরজি কর হাসপাতালেও পৌঁছে যায় সিবিআই এর আধিকারিকরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুজন। আমাদের ক্ষমা করবেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত। এবং এই প্রথম কোন সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? নতুন নতুন অনেক কিছুই দেখতে এই রাজত্ব, আগে কখনো দেখেননি, এমন বহু জিনিস দেখবেন। মুখ্যমন্ত্রী সরাসরি একজন অপরাধী যার বিরুদ্ধে কার্যত প্রায় সবাই সহমত, বুঝতে পারছে যে অপরাধ ভয়াবহ, তার রেজিগনেশন দিতে রাজি হবার 4 ঘন্টার মধ্যে তাকে আরেকটা কলেজে বুঝিয়ে সুঝিয়ে প্রিন্সিপাল ট্রান্সফার করা কোনদিন দেখেছেন?
কোনোদিন দেখেননি তো? প্রমোশন দেওয়া, যখন খারিজ করা উচিত তখন প্রমোশন দেওয়া। আপনি পশ্চিমবাংলায় অনেক কিছু দেখতে পাচ্ছেন। অপরাধী এবং শুধুমাত্র তিলোত্তমার খুন না, নানান অপরাধ এবং সেই কারণেই যখন সিবিআই তদন্ত সব মিলিয়ে চালু হয়েছে, পুরনো ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক করলো রাজ্য সরকার আসলে বাঁচাবার জন্য। হাইকোর্ট যখন সিবিআই অর্ডার দিল, তখন সন্দীপ ঘোষ গেল ডিভিশন বেঞ্চে তাকে আটকাবার জন্য। ফলে এখানে সন্দীপ ঘোষ তার বাড়িতে যেমন সিবিআই গেছে দুর্নীতির তদন্ত করতে, তেমনি তার চেয়েও বড় কথা হচ্ছে এই সন্দীপ ঘোষ মার্কা বাহিনীকেই সম্পদ হিসেবে ব্যবহার করে অথবা সম্পদ হিসেবে ভাবে রাজ্যের শাসকগুলো। সবচেয়ে দুর্ভাগ্য এটাই। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। বিভিন্ন জায়গায় সাত সকালে তেড়ে ফুঁড়ে নেমেছে সিবিআই আধিকারিকরা। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি, অন্যদিকে সঞ্জয় বশিষ্ঠের বাড়ি, তার পাশাপাশি দেবাশিস সোম যিনি আরজিকরের ডাক্তার, তার পাশাপাশি আরজিকর হাসপাতালেও চলছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের তল্লাশি অভিযান। এবং এই ঘটনা এবার কোন দিকে মোড় নেয় সেদিকে তাকিয়ে গোটা বাংলা, কারণ আরজিকরের ঘটনা যা রীতিমতো বঙ্গ রাজনীতি তোলপাড়ে সৃষ্টি করেছিল। বিভিন্ন জায়গায় প্রতিবাদে নেমেছিলেন শতপ্রণোদিত মানুষ এবং তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরাও এই ঘটনার যেন উচিত এই ঘটনার সঙ্গে জড়িতদের উচিত শাস্তির দাবিতে যেখানে তারা পথে নেমেছিলেন। তারপর এবং আজ সকালের এক অন্য ছবি আমরা দেখতে পাচ্ছি, শহরের 15টি জায়গায় তেড়ে ফুঁড়ে নেমেছে সিবিআই এর আধিকারিকরা। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি এবং সঞ্জয় বশিষ্ঠের বাড়ি, দেবাশিস সোম আরজিকর হাসপাতালেও সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছে গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন দাঁড়িয়ে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুলবাবু, প্রথমে আপনাকে স্বাগত। এই প্রথম কোনো সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তেড়ে ফুঁড়ে নেমেছে সিবিআই আধিকারিকরা, বিষয়টি আপনি কি রকম দেখছেন? দেখুন, ব্যাপার হচ্ছে যে অত্যাচার এবং খুন ডাক্তারের হয়েছে, এটার সাথে পুরোপুরি দুর্নীতি যুক্ত। কারণ যদি খুনের মোটিভ দেখা হয় এবং অত্যাচারের মোটিভ যদি আমরা ভালো করে দেখি, তাহলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে কোনো লালসার জন্য এ অত্যাচার হয়, সম্পূর্ণভাবে কষ্ট দেওয়ার জন্য, নির্যাতন দেওয়ার জন্য যে নিপীড়ন চলেছে, এটা অন্যদের ক্ষেত্রেও একটা সিম্বল হিসাবে তুলে ধরার জন্যই এটা করা হয়েছে। যখন করা হয়েছিল তখন তারা জানে সরকার আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের, পুলিশ আমাদের, সব আমাদের, কে আমাদের কি করবে, কিন্তু বুঝতে পারেনি যে ও বাপের ওপরেও বাপ থাকে। সেই কারণের জন্য আজকে যখন দুর্নীতির সিবিআই ইনকোয়ারি দিয়েছে, আমি একদম হলফ করে বলতে পারি জলের মতো পরিষ্কার হয়ে সব বেরোবে। শুধু দুর্নীতি নয়, কারা খুন করেছে, কিসের জন্য খুন হয়েছে, কারা খুন করিয়েছে, সমস্তটা জলের মতো বেরিয়ে আসবে। তার কারণ আমি প্রথম দিনই বলেছিলাম যে ডাক্তার এমন কিছু গোপন তথ্য, গোপন দুর্নীতির সমস্ত কিছু জেনে গিয়েছিল যে তাকে হাজার চেষ্টা করেও বাগে আনা যাচ্ছিল না, আর যার জন্যই এই জাতীয় পরিণতি। অতএব সেই কারণে সিবিআই এখন শুরু করেছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ মমতা ব্যানার্জির রাজত্বে এখন হাসপাতালের সুপারদেরও এখন সিবিআই ইনকোয়ারির মধ্যে আসতে হচ্ছে, আর তাদের বাড়িতেও রেড হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা, এটা দুঃখজনক ঘটনা, কিন্তু চোরকে, ডাকাতকে যদি সুপার বানিয়ে রাখা হয় তাহলে যা হবে তাই হচ্ছে। অতএব যা কর্মফল, সে কর্মফল তো প্রত্যেককে ভোগ করতেই হবে। অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে।